নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। চিলি চিকেন তো আমরা প্রায়ই খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি সয়া চিলি বানানো হয় সেটাও কিন্তু খুবই স্বাদ হয়। প্রথমে আমি জল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন। এবার সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। সয়াবিনগুলো খুব ভালো করে কিন্তু ফুলে উঠেছে। এবার সয়াবিনটা ছেঁকে জলটাকে চিপে নেব। সয়াবিনটাকে এবার কোট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, লাল লঙ্কার গুঁড়ো, আর তারই সঙ্গে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। সব কিছু এবার খুব ভালো করে কিন্তু একবার মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে এবার চাংসগুলোকে দিয়ে দেব। পুরোটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। ভাজা হয়ে গেলে তুলে রেখে তারপর নেক্সট ব্যাচটা দেবেন। সয়া চাংসগুলোকে কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সয়া চাংসগুলো ভাজার সময় কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলেই বেশ ক্রিস্পি হয়। সমস্ত সয়া চাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচানো, লঙ্কা কুচানো, তারপর একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া পেঁয়াজগুলো, তারই সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। আবারও খুব ভালো করে কিন্তু একবার মিশিয়ে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটুখানি নেড়ে নিলেই হবে। এক মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ গুঁড়ো। আবারও একবার খুব ভালো করে কিন্তু টস করে নেব। খুব বেশি ভাজলে কিন্তু যে ক্রাঞ্চিনেসটা থাকে পেঁয়াজ আর ক্যাপসিকামে, সেটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, 1 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ মতন সয়া সস ব্যবহার করব। এর সাথেই দিয়ে দেব 1 চামচ টমেটো সস। এবার খুব ভালোভাবে একবার কিন্তু নেড়ে সব সসগুলোকে মিশিয়ে নেব। সসটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সয়া চাংসগুলো। আবারও খুব ভালো করে কিন্তু একবার উল্টে পাল্টে সব কিছু মিশিয়ে নেব। যে কোনো দিন আপনারা কিন্তু স্টার্টার হিসেবে এই ডিশটা ট্রাই করতেই পারেন। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে গুলে সেই জলটাকে আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে খুব ভালোভাবে একবার সব কিছু মিশিয়ে নেব।
চিকেন বা ডিম না খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু সয়া চিলি বানিয়ে অনায়াসেই খেতে পারেন। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তিল। আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।